গরমটা ছিল সাংঘাতিক, যেটা মুশকিল গরম হলে মুশকিল। এখন আমাদের সামনে ওই মেশিনে কাজ হচ্ছে। বিফির আওয়াজ এটা। গতকাল বন্ধ ছিল অনেক বাড়িতে। দেখুন আমাদের সবচেয়ে ছোট্ট ইয়েটি এসছে। এই স্নান করে পুজো করে অনেকটা ওই বিরাট মনের ইচ্ছা ছাড়া হবে। কালকে দিদি ছবিগুলো মনে হয় দেখেছেন আপনি? কালকে ছবিগুলো মনে হয় দেখেছেন? হ্যাঁ দেখেই ভাষণ মাঝে মাঝে যেতে পারিনি তো। অসুবিধা নেই, শোনো এই হাত পা নাড়তে তো অসুবিধা নেই। আজকে কি দেরি হলো তোমাদের? না না তোমার জন্য তো দেরি করো। আমরা তো জানি দেখি দেখ তাই তো। চলুন রেডি। ফোন করে তুমি যে করতে হবে ওটা নাম এটা ধরে না। অসুবিধা হয়ে গেল হবে কি হবে? আমি সব সময় রাত্রে বেলায় দেখি। হ্যাঁ আজ এখন কাজ করতে পারিনি রাত্রে। আচ্ছা এবারে শুরু, ডিপ ব্রিদিং। রিল্যাক্স, তাড়া আসন। রিল্যাক্স, ডাউন, আপ, হোল্ড, ডাউন, সাইডে, অপোজিট, রিল্যাক্স। ম্যাটটা দেবো কবিতা ম্যাডাম, বাঁ পাটা একটু বাড়িয়ে দিন, হাঁটুর উপরে চাপ দিন, হাঁটুর উপরে চাপ দেবেন, হাঁটু হাঁটুর উপরে চাপ দেবেন, সাইডে আঙুলগুলোর উপরে খালি, বিপরীত পা হাঁটুর উপরে চাপ দেবেন, সাইডে আঙুল, রিল্যাক্স, টো রোলিং। প্রথমে বাঁ পা,
এক দুই বিপরীত দিকে বিপরীত পা পুরো টোটা ঘুরবে, উল্টো দিকে করতে হবে এটা। চেয়ারের পাশে যখন করবেন, পাশে চেয়ার নেই, চেয়ারে রিল্যাক্স, নি রোলিং, বাঁ পাটা আগে, 4 5 6, উল্টো দিকে অপোজিট পা, উল্টো দিকে রিল্যাক্স, হাত উপরে উঠবে, বেন্ডিং, কোমর বেন্ড করে নিচে টাচ হবে মাটিতে, হাত আবার উঠবে, হাত পিছনে যাবে, কোমর সামনে আসবে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, রিল্যাক্স, সাইড ক্রসিং, দুটো পা ফাঁক করে রিল্যাক্স, হাতের গুলো আর করছি না, একবারে হাতের ব্যায়ামটা করে নাকি সূর্য প্রণামটা করে নেব। হাত মুঠো ছাড়া, এক সাইডে, ইনকদা হচ্ছে না, শুধু হাত, শুধু রিস্টটা, হাতের পাতাগুলো, হাতটা পিছতে হবে। ঘোরান, হাত সোজা, হ্যাঁ, শুধু কবজি, দীপান্বিতা দিদি হাত একদম স্ট্রেট, হ্যাঁ, তারপর মুঠো নয়, খোলা, হ্যাঁ, শুধু রিস্টটা, এখানেও শুধু রিস্টটা ঘুরবে, উল্টো দিকে হাত এখানে নিয়ে চলে আসুন বুকের কাছে, এখানেও খালি রিস্টটা ঘুরবে, দুটো রিস্ট একসাথে খালি ঘুরবে, উল্টো দিকে রিল্যাক্স, তালি, 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
এক দুই তিন চার, দুই তিন চার। রিল্যাক্স। এবারে কোমরটা ঘোরানো হয়নি, ওইটা করে নি। রেডি, 1 উল্টো দিকে, রিল্যাক্স। ঘাড়ের ব্যায়ামটা করে নি। ঘাড় সামনে সোজা, পিছনে 4 5 7 9 10। সাইডে 2 3 4। নেক রোলিং, পিছন দিকে আগে। সামনের দিকে, রিল্যাক্স। হাত দুটো ঘষে চোখে মুখে স্পর্শ করে নিন। এবারে আমরা বৃক্ষাসন করব। রেডি, টু, 3,
কোমর নিচে হবে। 10 11 12 রিল্যাক্স। না সবাই মনে আছে একটা ছোট ছোট পড়বে, আমি শুনতে পাই না। সবাই শুনতে পাই কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। আরেকবারও না অন্য কিছু জোরে বলতে বলছে। চলুন বসে পড়ুন। দাঁড়িয়ে 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 চাইছি। দাঁড়িয়ে তাইচিটা শুরু করে সবাই তো জানেন, মোটামুটি শুরু করে দিন। ওমটা পুরো শোনা যাচ্ছে না। ওম ম উচ্চারণটা শোনা যাচ্ছে না কারো। ওম রিল্যাক্স। এবারে বসে ওই কপাল ভাঙে শুরু করুন, ল্যাপটপটা আমি নিয়ে আসি। বসে পড়ুন, পাগুলো একটু রিল্যাক্স করে নিন। এরপর থেকে আমরা আর কোনো কথা বলবো না, শেষ হওয়া অবধি যা যা হবে, যেমন যেমন নির্দেশ দেবে সেরকম সেরকম ভাবে আমরা করবো। রেডি? যে কোনো সহজ আসনে বসে যান। আমরা শুরু করবো কপাল বন্ধ ধৌতি। দুটো আঙুল কানের রগের পাশে আনবো এবং বাকি 3টি আঙুল কপালের একদিক থেকে অন্যদিকে স্পর্শ করতে করতে আসবো। কপালে যত কিছু দুশ্চিন্তা, যা কিছু ভাঁজ, সমস্ত কিছু দূরীভূত হবে। নাক দিয়ে শ্বাস নেব, ছাড়বো মুখ দিয়ে। প্রতিটি স্পর্শ যেন অনুভূত হয়। সম্পূর্ণ মনোযোগ স্পর্শের প্রতি থাকবে।
কপালের সমস্ত ভাঁজ, দুশ্চিন্তা সব দূরে সরে যাচ্ছে। প্রতিটা আঙুলের টাচকে অনুভব করুন। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। আস্তে আস্তে আমরা পরবর্তী পর্যায়ে যাব। দুটি আঙুল দিয়ে আইব্রো ভ্রুকে ধরবো এবং চাপতে চাপতে মাঝখান থেকে শেষ অবধি পৌঁছবো। আবার শেষ থেকে শুরু করে একই রকমভাবে চাপতে চাপতে দ্বিতীয় নয়ন অবধি পৌঁছবো। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। আমরা কপালনন্দ ধৌতি করছি এখন, দ্বিতীয় পোজ। মুখমণ্ডল, মন, শরীরের মধ্যে যা যা নেগেটিভিটি আছে সবকে দূর করার উপায় কপালনন্দ ধৌতি। দ্বিতীয় পোজ হচ্ছে আইব্রোর উপরে এবং নিচে একটি বা দুটি করে আঙ্গুল রেখে সেন্টার থেকে সাইডে, সাইড থেকে সেন্টারে প্রেস করে করে বেরিয়ে আসবে। নিজের সুবিধা মতো করবো, খুব জোরেও নয় আস্তেও নয়। মুখমণ্ডলের পেশিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে, ইনার গ্লো বাড়ছে, এটা অনুভব করুন। নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছেড়ব। আমরা চলে যাব পরের পোজে। দুটি বা তিনটি আঙুল নাকের পাশে রাখবো এবং নাকের পাশ থেকে কপালের উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কালের পাশ দিয়ে নিয়ে এসে আবার তৃতীয় নয়নে পৌঁছবো। প্রতিটি স্পর্শ অনুভব করব। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কপালনন্দ ধৌতির তৃতীয় পোজে আমরা আছি। নাকের পাশ দিয়ে দু হাতে দুটি করে আঙ্গুল নিয়ে যাব, এক পাক ঘুরিয়ে তৃতীয় নেত্রে শেষ করব। দিয়ে আবার কন্টিনিউয়াস সার্কুলার মোশনে চোখকে কেন্দ্র করে আপনার হাতটি ঘুরবে। প্রতিটি আঙ্গুলের টাচকে অনুভব করুন। মন এদিক ওদিক বিক্ষিপ্ত হবে, তাকে বুঝিয়ে আঙ্গুলের টাচের উপরে নিয়ে আসুন। এই মুহূর্তে আপনার মুখমণ্ডলের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি ছিল সব দূরীভূত হচ্ছে। চোখ বন্ধ, চোখকে কেন্দ্র করে হাত দুটি নাকের পাশ দিয়ে শুরু হয়ে দুটি করে আঙ্গুল তৃতীয় নেত্রে শেষ হচ্ছে এবং আপনার মন প্রতিটি আঙ্গুলের স্পর্শকে অনুভব করছে। ধীরে ধীরে পরবর্তী পোজের জন্য রেডি হব। পরবর্তী পোজ, দুটি হাতকে গালে নিয়ে আসবো এবং শ্বাস ছাড়ার সাথে সাথে স্পর্শ করতে করতে উপরে যত নেগেটিভ এনার্জি সব বাতাসে ছেড়ে দেবো। দুটি হাতকে নরমভাবে আলতোভাবে
গালের উপর রেখে উপরের দিকে নিয়ে যাব এবং যা যা মুখমণ্ডলের নেগেটিভ এনার্জি সব আমি বাতাসে ছেড়ে দিচ্ছি। এটি অনুভব করুন এবং হাত দুটিকে স্লোলি গাল থেকে উপরের দিকে ছেড়ে দিন। মুখের মধ্যে গ্লো বৃদ্ধি পাচ্ছে। আপনার বয়স কমে যাচ্ছে। গত দিনের সমস্ত চিন্তা যা মুখের মধ্যে জমেছিল সব আপনি দু হাতে করে আরাম করে বাতাসে রিলিজ করে দিচ্ছেন। চলে যাব পরের পোজে। একটি আঙুল ঠোঁটের ওপরে রাখবো এবং অন্য একটি আঙুল ঠোঁটের নিচে রাখবো। এইভাবে ঠোঁটের এক দিক থেকে অন্য দিকে স্পর্শ করতে করতে আসবো। দুটি আঙুল একটু উপরে এবং একটি নিচে, এবং ঠোঁটে সুন্দর হাসি থাকবে। কপালনন্দ্র ধৌতি পরবর্তী পোজ। ঠোঁটের ওপরে এবং নিচে দু হাতের একটি একটি করে আঙ্গুল রাখবো। ঠোঁটের ওপর থেকে এবং নিচের থেকে আঙুলগুলিকে আলতোভাবে বুলিয়ে দেবো। মানে মুখে একটি হাসি থাকবে এবং সেই হাসিটি আঙ্গুলের ছোঁয়ার মাধ্যমে আপনি অনুভব করবেন। আপনার মুখমণ্ডল থেকে নেগেটিভ এনার্জি সরে যাচ্ছে, এই মুহূর্তে পজিটিভ এনার্জি আসছে। আর তাই আপনার জীবনে আপনার মুখে হাসি আসছে এবং সেই হাসিটি আপনি এই পোজটি করার সময় অনুভব করবেন। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক ক্রমাগত আঙুলগুলিকে ঠোঁটটিকে কেন্দ্র করে নিয়ে যাব এবং সম্পূর্ণ মনোযোগ আঙ্গুলের টাচের প্রতি। খুব সুন্দর হচ্ছে। চোখ বন্ধ করে করুন। আস্তে আস্তে আমরা পরের পোজে যাব। দুটি আঙুল দিয়ে কানের লতিকে ধরবো এবং বাইরের দিকে টানতে থাকবো, এবং ওইভাবে টানতে টানতে উপর থেকে নিচ অব্দি আসবো এবং আবার নিচ থেকে উপর অব্দি যাব। পরবর্তী এবং শেষ পোজ কপালনন্দ্র ধৌতির। কানের লতিগুলিকে, কানের পেশিগুলিকে হালকাভাবে নিজের সুবিধা মতো টানব। কান আমাদের শরীরের কন্ট্রোলে সাহায্য করে, তাই একটু রক্ত সঞ্চালন বৃদ্ধি করব নিজেরই কানের পেশিগুলিতে। উপর থেকে নিচ, সাইড সমস্ত কানের পেশিগুলিকে খুব জোরেও নয় খুব আস্তেও নয় একটুখানি টানব। আমি তারপরে কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে কানের ভেতরে একটু করে আঙুল ঢুকিয়ে একটু ম্যানসেজ করে দেবো কানের ভেতরগুলোকেও।
করিয়ে এদিক করে একটু মেসেজ করে নেব। এবং সেখান থেকে আমরা নাদা যোগাতে চলে যাব। কান বন্ধ, শুধুমাত্র ভিতরে ওমকারের সাউন্ড আসবে। শুরু করুন। রিল্যাক্স, চোখ খুলবো না কেউ। আমরা একটু এতক্ষণ ধরে কপালরন্ধ্র ধৌতি এবং নাদা যোগা করার পরে মুখমণ্ডলের মধ্যে এবং আপনার অন্তরে যে পজিটিভ এনার্জি প্রবাহিত হলো সেটি অনুভব করুন। মুখের মধ্যে গ্লো বৃদ্ধি পেল, সমস্ত দুশ্চিন্তা সরে গেল। শরীরের ভেতরে ওমকারের পজিটিভ ধ্বনি আপনি শুনতে পেলেন, অনুভব করুন। একটু রিল্যাক্স করে নিন। অনলাইনে যারা আছেন পা গুলো সামনের দিকে মেলে দিন। আমরা প্রাণায়ামের আগে সোল সার্চিংটা করব, যে ওখান থেকেই প্রাণায়ামে যাব। চলুন শুরু করি। সোল সার্চিং মানে হচ্ছে ঠিক আছে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করব। চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থেকেও আমি যেন ওই মন্ত্রটা দেখতে পাই, যে ওম নমঃ শিবায় যদি আপনার মন্ত্র হয় প্রতিটা অক্ষর পরিষ্কার দেখতে পাবো। চোখ বন্ধ, আর কানের মধ্যে ওই মন্ত্রটাই বাজবে, আর আঙ্গুলে করে আমি ওই লেখাটাকে পড়বো। আপনার চোখের সামনে আপনার মন্ত্রটা, যেটাই আপনার ইষ্ট দেবতার মন্ত্র, একটা কাগজে লেখা আছে। শুরু করুন। বুঝতে পেরেছেন? এরকম করে পড়তে থাকবো। ধরুন, আর জিভটা নড়বে, ওই মন্ত্রটা জিভ বলবে। সমস্ত ইন্দ্রিয়কে আপনি আপনার ইষ্ট দেবতার মন্ত্রের পিছনে লাগাচ্ছেন। মন ডাইভার্ট হওয়ার কোনো স্কোপই নেই।
আরো পরিষ্কারভাবে লেখা আছে দেখুন, চোখ বন্ধ, কিন্তু ক্রমশ আরো পরিষ্কার হচ্ছে সেই মন্ত্র। আঙ্গুলে করে করে প্রত্যেকটি অক্ষরকে পরিষ্কারভাবে পড়ুন। জিভ নড়ছে, কানের মধ্যে ওই মন্ত্রটাই বাজছে। আরো 3 বার প্রাণ শক্তি ঢেলে দিন। মন বিক্ষিপ্ত হচ্ছিল, এবার ঘুরিয়ে আনুন। জিভ নড়ছে, কানে মন্ত্র বাজছে, আঙ্গুল পড়ছে মন্ত্রটিকে। চোখ বন্ধ থেকেও চোখের সামনে পরিষ্কার আপনার সেই মন্ত্র। ধীরে ধীরে নিজের সুবিধা মতো আস্তে আস্তে ওই জোন থেকে বেরিয়ে আসবো এবং নিজেকে প্রাণায়ামের জন্য রেডি করব। সহজ কয়েকটি প্রাণায়াম আমরা করব। শুরু করুন। মেরুদণ্ড সোজা, কাঁধ শিথিল, হাত জ্ঞান মুদ্রায়। প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি। দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি। নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস ছাড়ার সময় অতিরিক্ত বায়ুকে পেটে ধাক্কা দিয়ে দিয়ে ছাড়বো। সকলেই জানেন, খালি মনোযোগ দিয়ে করুন।
যাব পরের প্রাণায়ামে, অনুলোম বিলোম প্রাণায়াম। এক নাক দিয়ে শ্বাস নেব, অন্য নাক দিয়ে ছাড়বো। পরবর্তী প্রাণায়াম অনুলোম বিলোম। নাকের একটা দিক দিয়ে শ্বাস নিয়ে অন্য দিক দিয়ে ছাড়া। আরাম করে করুন। পরবর্তী প্রাণায়ামে যাব। সহজ প্রাণায়ামের শেষ প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম। ভ্রমরের মতো আওয়াজ ভিতরে বের করব, কান বন্ধ। এরপরে আমরা নাক দিয়ে শ্বাস নেব এবং ওঙ্কার ধ্বনি সহযোগে নাক দিয়েই শ্বাস ছাড়বো।
হাওয়া ঢুকছে, বিশুদ্ধ বায়ু ঢুকছে, শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে। প্রথমে বায়ু চোখে গেল, মনোযোগ চোখের ওপরে, চোখ বন্ধ। বায়ু কানে গেল, মনোযোগ কানের ওপরে। এই মুহূর্তে আপনার কানগুলি অত্যন্ত আরাম পাচ্ছে। বিশুদ্ধ বায়ু আপনার কানের মধ্যে প্রবেশ করছে। আপনার গলায় মনোযোগ, গলায় দেখুন আপনার গলাটি কি সুন্দর। বিশুদ্ধ বায়ু, পজিটিভ এনার্জি এই মুহূর্তে আপনার গলায়। ধীরে ধীরে বিশুদ্ধ বায়ু কাঁধে প্রবেশ করছে এবং দুটো কাঁধকে আরাম দিচ্ছে। কাঁধগুলিকে শিথিল করে দিন। নিজের মন দিয়ে কাঁধের উপরে একটু হাত বুলিয়ে দিলেন, কাঁধগুলি আরাম পেল। সম্পূর্ণ মনোযোগ আপনার শোল্ডারের ওপরে। কাঁধগুলিকে দেখতে থাকুন মনের অন্তর্চক্ষু দিয়ে এবং বলুন মনে মনে, তুমি অনেক দায়িত্ব সামলেছ, তুমি অনেক স্ট্রং, এবার তোমাকে রিল্যাক্স করতে হবে। কাঁধগুলিকে আপনি রিল্যাক্স করে দিচ্ছেন, অনেকটা আরাম দিচ্ছেন। এই মুহূর্তে আপনার কাঁধগুলি হালকা হয়ে যাচ্ছে। আরো বেশি দায়িত্ব নেওয়ার জন্য আপনার কাঁধ প্রস্তুত হচ্ছে। পুরো শরীর আপনার হালকা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বিশুদ্ধ বায়ু প্রবেশ করছে আপনার হৃদয়ে। সম্পূর্ণ মনোযোগ হৃদয়ের প্রতি। দেখুন আপনার হৃদয় নিঃস্বার্থভাবে দিন রাত কত সুন্দর আপনার জন্য কাজ করছে। এই মুহূর্তে আপনার মনের একটাই কাজ, আপনার হৃদয়কে দেখা। হৃদয়ের প্রতিটি বিটকে অনুভব করুন। দিন রাত আপনার জন্য পরিশ্রম করে চলেছে, তার উপর একটু নজর দিন। ভাবুন কত শক্তিশালী আপনার হৃদয়। মন প্রাণ দিয়ে হৃদয়কে দেখার চেষ্টা করুন। ধীরে ধীরে বিশুদ্ধ বায়ু আপনার পেটে প্রবেশ করেছে। মনের অন্তর্চক্ষু দিয়ে নিজের পেটটাকে একটু রিল্যাক্স করে দিন। আপনার পেট হালকা হয়ে যাচ্ছে। মন আপনার পেটে হাত বুলিয়ে দিচ্ছে।
অত্যন্ত আরাম পাচ্ছে আপনার পেট। বিশুদ্ধ বায়ু পেটে সর্বত্র ছড়িয়ে পড়ছে। মনকে বলুন, শুধুমাত্র পেটকে দেখো, পরিষ্কার, শান্ত, শিথিল আপনার শরীর। ধীরে ধীরে বিশুদ্ধ বায়ু আপনার হাঁটুতে প্রবেশ করছে এবং এই বিশুদ্ধ বায়ু হাঁটুর সমস্ত ব্যথা দূর করে দিতে পারে। দেখুন সাদা আলো, সেই বিশুদ্ধ বায়ু সাদা আলো নিয়ে হাঁটুতে প্রবেশ করছে। সম্পূর্ণ মনোযোগ আপনার দুই হাঁটুর ওপরে। আপনার নিজের কে দেখুন, চোখ বন্ধ, কিন্তু মনের অন্তর্চক্ষু দিয়ে আপনি পরিষ্কারভাবে দুই হাঁটুকে দেখতে পাচ্ছেন। হাঁটুর মধ্যে সাদা আলো, সমস্ত ব্যথা যন্ত্রণা দূর করতে পারে এই সাদা আলো। হাঁটুগুলোকে রিল্যাক্স করে দিন। আপনার হাঁটু এই মুহূর্তে শিথিল হয়ে যাচ্ছে, শরীর আপনার হালকা হয়ে যাচ্ছে। মন আপনার হাঁটুতে হাত বুলিয়ে দিয়েছে। হাঁটু আপনার সুস্থ, সতেজ, শিথিল। কোনো রোগ যন্ত্রণা নেই। হাঁটু আপনার সুস্থ, সবল। আরো একবার হাঁটুটাকে ভালো করে দেখুন। ধীরে ধীরে বিশুদ্ধ বায়ু আপনার পায়ের আঙ্গুলে প্রবেশ করছে, পায়ের পাতায় প্রবেশ করছে। পায়ের পাতা আঙ্গুল শিথিল করে দিন, শিথিল করে দিন। আপনার মন হাত বুলিয়ে দিচ্ছে আপনার পায়ের আঙ্গুলে, পায়ের পাতায়। পায়ের প্রতিটি আঙ্গুলকে লক্ষ্য করুন মনের অন্তর্চক্ষু দিয়ে। বুড়ো আঙ্গুলটাকে দেখুন, কত সুন্দর সেই আঙ্গুল। তার মধ্যে বিশুদ্ধ বায়ু প্রবেশ করেছে, আরো সুন্দর হয়ে গেছে। মনকে বুঝিয়ে বলুন, এখন তোমার একটাই কাজ, আমার পায়ের বুড়ো আঙ্গুলকে দেখা, তাকে আরাম দিন, আরাম দিন, আরাম দিন। ধীরে ধীরে পায়ের সমস্ত আঙুলগুলিতে একে একে মনকে নিয়ে যান এবং সেই আঙুলটিকে শিথিল করে দিন। সেই বায়ু এবার ঊর্ধ্বগামী উপরে উঠে আসছে। ধীরে ধীরে আপনার তৃতীয় নেত্রে সেই সাদা আলো, বিশুদ্ধ বায়ু প্রবেশ করেছে আপনার দুটি ভুরুর মাঝে। তৃতীয় নেত্রে বিশুদ্ধ সেই বায়ু, সাদা সেই আলো এই মুহূর্তে আপনার তৃতীয় নেত্রে। আপনি পরিষ্কারভাবে
যে সাদা আলো দেখতে পাচ্ছেন, আরো কাছে যান, আরো কাছে যান। আপনার তৃতীয় নেত্রে সাদা আলো এই মুহূর্তে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন। ভালোভাবে লক্ষ্য করুন, সেই সাদা আলোর মধ্যে আপনার মা এই মুহূর্তে হাসি মুখে বসে রয়েছেন। আরো ভালোভাবে দেখুন, কাছে যান। আপনার মা হাসি মুখে আপনার তৃতীয় নেত্রে বসে রয়েছেন। তার হাত, তার পা, তার মুখমণ্ডল আপনি পরিষ্কারভাবে দেখছেন। আপনার পছন্দের শাড়ি আপনার মা পরে আছেন। আপনার তৃতীয় নেত্রে এই মুহূর্তে সাদা আলোর মাঝে আপনার মা আপনার দিকে তাকিয়ে আছেন। মায়ের কাছে যান, হাত দুটি ধরুন আর বলুন, মা, তুমি আমার জন্য অনেক করেছো। আমি তোমার জন্য তেমন কিছু করে উঠতে পারিনি। আরো দরদ দিয়ে বলুন, মা, পরিষ্কারভাবে এই মুহূর্তে আপনার মা আপনার সামনে। হাত দুটি ধরুন আর বলুন, মা, তুমি আমার জন্য অনেক করেছো। আমি তোমার জন্য কিছু করে উঠতে পারিনি। আই অ্যাম সরি। আমি দুঃখিত মা। আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। দুটো হাতকেই ধরুন, টিপে ধরুন, দুটো হাতকেই ধরুন মায়ের এবং বলুন, মা, আমি তোমার জন্য তেমন কিছুই করে উঠতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। তোমাকে সেভাবে কোনোদিন বলিনি, কিন্তু মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মায়ের চোখের দিকে তাকান, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন মাকে এবং বলুন, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনিচ্ছাকৃত কিছু ভুল হয়তো করেছি তোমার সাথে, তবুও তুমি দিয়ে গেছো সারা জীবন। বলুন মাকে, তুমি আমাকে সারা জীবন নিঃস্বার্থভাবে শুধু দিয়ে গেছো। মা, সব কিছুর জন্যে তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার মা আপনার একদম কাছে সাদা আলোর মধ্যে আপনার হাত ধরে বসে আছেন। আপনিও তাকে যেতে দেবেন না। সম্পূর্ণ মন দিয়ে তাকে দেখুন, প্রাণ শক্তি দিয়ে সততার সাথে বলুন, মা, আই অ্যাম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি মা। এবং যা দিয়েছো অনেক দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। ধীরে ধীরে দেখুন আপনার তৃতীয় নেত্রে আপনার প্রিয় বাবা ধীরে ধীরে এগিয়ে আসছেন আপনার দিকে। আপনিও এগিয়ে যান তার দিকে। আপনার বাবার পরিষ্কার জামা কাপড় আপনি দেখতে পাচ্ছেন। আরো কাছে যান, তার সেই মুখমণ্ডল, সেই হাত, সেই পা দেখতে থাকুন।
এই মুহূর্তে আপনার তৃতীয় নেত্রে আপনার বাবা আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তার পায়ের কাছে বসে পড়ুন, বাবার পায়ের কাছে বসে পড়ুন। পা ধরে বাবাকে বলুন, বাবা তুমি আমার জন্য অনেক করেছো। সারা জীবন নিঃস্বার্থভাবে বাবা তুমি আমার জন্য অনেক করেছো। আমি তোমার জন্য কিছু করে উঠতে পারিনি, আর কিছু ক্ষেত্রে তোমাকে আমি কষ্টও দিয়েছি। বাবা আই অ্যাম সরি। আজ তোমাকে পেয়েছি, ছাড়বো না। পাগুলো ধরুন, বাবাকে বলুন, বাবা তুমি আমার জন্য অনেক করেছো, আমি তোমার জন্য কিছু করিনি। বাবা আই অ্যাম সরি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি খুব ভালো একজন বাবা, সারা জীবন আমার জন্য নিঃস্বার্থভাবে করে গেছো। থ্যাংক ইউ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যেখানেই থাকো ভালো থাকো, কারণ তোমার জন্য আজ আমি ভালো আছি। তুমি এত কিছু দিয়ে গেছো বাবা, তার জন্যই আজ আমি ভালো মানুষ হতে পেরেছি। বাবা হাসছেন আপনাকে দেখে। বাবার কাছে যান, তাকে জড়িয়ে ধরুন, জিজ্ঞেস করুন, বাবা তুমি কেমন আছো? এটাও জিজ্ঞেস করা হয়নি অনেক দিন। জিজ্ঞেস করুন, বাবা কেমন আছো? যেখানেই আছো বাবা ভালো থাকো। তুমি আমার জন্য সারা জীবন করে গেলে বাবা, নিঃস্বার্থভাবে মুখ বুজে সারা জীবন আমার জন্য করে গেলে। আমি তোমার জন্য কিছু করে উঠতে পারিনি। তাই বাবা আজকের দিনে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো বাবা যেন সব জন্মেই পাই বাবা। আপনার বাবার চোখে জল মুছে দিন, আর বাবাকে বলুন, তুমি যা দিয়েছো অনেক দিয়েছো, এত বেশি আমার প্রাপ্য ছিল না, তাও দিয়েছো। বাবা আই এম সরি। সংসারের ব্যস্ততায় কোনোদিন তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বাবা আই লাভ ইউ। জড়িয়ে ধরুন, চোখের জল মুছে দিন এবং বলুন, বাবা আই লাভ ইউ, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। সারা জীবন দিয়ে গেলেন বাবা আপনাকে, আজও ক্ষমা করবেন। অন্তর থেকে বলুন, বাবা আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কোনোদিনই বলে উঠতে পারিনি, আজ বলছি, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আমাকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি যা পাচ্ছি, যা পেরেছি, যা আছে সব তোমার জন্য। তোমার মতো বাবা হয় না। বাবা এবার আনন্দে হাসছেন আপনার দিকে তাকিয়ে।
আপনিও তার দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে বলুন, বাবা, আই অ্যাম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরো একবার বলুন, উনি ক্ষমা করবেন দুহাত তুলে। আরো একবার বলুন, বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি মাঝে মাঝে তোমাকে ভুল বুঝেছি, কিন্তু তুমি কোনোদিন ভুল বোঝোনি। সরি বাবা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তোমাকে ভুল বোঝার জন্য সরি, তোমাকে কিছু দিতে না পারার জন্য সরি। আবার ফিরে এসো আমার বাবা হয়ে পরবর্তী জন্মে। থ্যাংক ইউ বাবা। কোনোদিন সংসারের চাপে বলতেই পারিনি আই লাভ ইউ বাবা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার বাবা যে আগের মতো আপনাকে আশীর্বাদ করলেন, দেখুন এখনো আপনাকে দিয়ে গেলেন আশীর্বাদ। আপনি প্রণাম করুন এবং ধীরে ধীরে দেখুন বাবা মা আপনার তৃতীয় নেত্রে এক হয়ে যাচ্ছেন এবং পরিষ্কারভাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন। আপনার তৃতীয় নেত্রে বাবা মা এক হয়ে আপনার ইষ্ট দেবতা প্রজ্বলিত হচ্ছেন সাদা আলোর মধ্যে। আপনার ইষ্ট দেবতার গায়ের রং, তার হাত, পা, মুখমণ্ডল, চোখ সব দেখুন। আপনি যেমন আপনার ইষ্ট দেবতাকে দেখতে চান সেইভাবেই তিনি আপনাকে দর্শন দিয়েছেন। এই মুহূর্তে আপনার তৃতীয় নেত্রে আপনি আর আপনার ইষ্ট দেবতা। ওনাকে প্রণাম করুন বারবার মনে মনে আর বলুন, আমার সাথে সবসময় থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার চর্চা আমি এতদিন করে উঠতে পারিনি, তোমার ধ্যান আমি এতদিন করে উঠতে পারিনি, আমি অক্ষম। আজ আমি করছি তোমার ধ্যান। আপনার ইষ্ট দেবতা মন দিয়ে শুনছেন আপনার কথা। বলুন, আজ আমি করছি তোমার ধ্যান আর কথা দিচ্ছি আমি প্রতিদিন করব। আপনার ইষ্ট দেবতা হাসছেন, তাকে বিশ্বাস দিন। আবার বলুন, তার গায়ে চন্দনের গন্ধ অনুভব করুন, তার কাছে যান, তাকে ভালোবাসুন, শ্রদ্ধার সাথে বলুন, এতদিন তোমার কথা ভুলে গিয়েছিলাম, তোমার ধ্যান করা হয়নি, আজ করছি তোমার ধ্যান। মন প্রাণ ঢেলে তোমাকেই চাইছি আর সরলতার সাথে কথা দিচ্ছি প্রতিদিন করব তোমার ধ্যান। তোমার থেকে কিছুই চাই না, তোমার থেকে আমি কিছুই চাই না, শুধু ভক্তি দাও আর সুবুদ্ধি দাও। তার চোখের দিকে তাকিয়ে দেখুন আর বলুন, ঈশ্বর আমাকে ভক্তি দাও আর সুবুদ্ধি দাও।
তোমাকে আমি আর ভুলবো না। দিন রাত প্রতিদিন আমি তোমার ধ্যান করব। দেখুন, ওমকারের বলয় আপনার ঈশ্বরকে ঘিরে রেখেছেন। সেই আলোতে আপনিও প্রজ্বলিত। ওমকারের মধ্যে আপনার ঈশ্বর বসে আছেন, তার প্রার্থনা আপনি করছেন। আজকে সুন্দর একা বসে, কোনো পিছু টান নেই, কোনো দায়িত্ব নেই। অনুভব করুন তিনি আপনার মধ্যে আসছেন। সেই সাদা আলো, সেই ওমকার আপনার তৃতীয় নেত্রে, আপনার শরীরে প্রবেশ করছে। তার আরাধনা করুন। আপনি জঙ্গলের মধ্যে একা বসে আছেন, তপবনের মধ্যে একা বসে আছেন। কোনো সংসার নেই, কোনো পিছু টান নেই। আপনি একা এই মুহূর্তে ধ্যান করার জন্য প্রস্তুত। আপনার ঈশ্বর আপনার সামনে, আপনার জীবনের লক্ষ্য আপনার সামনে। আরাধনা করুন মন প্রাণ ঢেলে। ও আপনার ওম আর ওনার ওমের মধ্যে কানেকশন হচ্ছে, অনুভব করুন। দুটি ওম সংযুক্ত হচ্ছে। আরো জোরে বলুন, ও त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে চোখ খুলুন। কোনো কথা বলবেন না। এই মুহূর্তে আপনার মন অত্যন্ত শান্ত, তাই
একটি বই দেওয়া হয়েছে, 2 মিনিটের জন্য পড়ুন। বইটির যে কোনো পাতা, যারা অনলাইনে আছেন যে কোনো একটি বই তুলুন। সেই বইটাও চুজ করার সময় নেই, পাতা চুজ করারও সময় নেই, যেটি খুঁজছেন যেটি পাচ্ছেন সেটি পড়ুন। 2 মিনিট পড়বো আর 1 মিনিট ভাববো যে কি পড়লাম। যে পাতাটি খুলছেন সেটাই পড়তে শুরু করে দিন। মন এখন শান্ত, অত্যন্ত মেডিটেটিভ মাইন্ড। এই মুহূর্তে আপনি যাই কাজ করবেন সেটাই ভালো হবে, তাই নিজের মধ্যে থাকুন। এবারে এতক্ষণ ভেবে নিন কি করবেন, বইটা সাইডে রেখে। বইটা একটু মনন করে নিন যে কি পড়লেন। অনিতা ম্যাডাম, এবার ভেবে নিন কি পড়লেন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি ফরেস্ট ব্যাথিং যোগার। আর 30 সেকেন্ডের মধ্যে একসাথে আবার সোজা হয়ে বসবো। সবাই একসাথে বলবেন, প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
শেষবার বাস খুব সুন্দর হয়েছে। সারাদিনে মনের মধ্যে সন্তোষ রাখবো, এই প্রতিজ্ঞা নিয়ে ধীরে ধীরে উঠুন। কালকে যে বইটা পেয়েছিলাম আজকেও সেই বইটাই পেলাম, যে পাতাটা খুললাম কালকে যে পাতাটা পড়ছিলাম আজকেও সেই পাতাটাই পড়লাম।